অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদানী চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা প্রবাসে, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সকলকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শকবৃন্দু, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর জবাব কোরআনে পাক ও আহাদিসে মুবারকা থেকে, বিশেষ করে বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিনদের বাণীসমূহ ও 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখে তরিকত আমির আলে সুন্নাত দামাত বারকাতুমুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফাসমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। প্রিয় দর্শকবিন্দু, দুরুদে পাকের অগণিত বেশুমার ফজিলত এবং বরকত রয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, যেই ব্যক্তি দৈনিক আমার উপর 50 বার দুরুদে পাক পাঠ করবে, কাল কিয়ামতের দিন আমি তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহ আযজা ওয়া জাল কমপক্ষে 50 বার দুরুদে পাক পাঠ করার অভ্যাস করে নেব ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আরাফাত, আমার আম্মুর বুক ব্যথা, এর জন্য রোহানি চিকিৎসা চাই। আরফাত ভাই, আপনি আমাদেরকে কল করেছেন রাঙ্গামাটি থেকে, মায়ের বুকের ব্যথার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আপনার মাকে সুস্থতা দান করুক। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি দিনাজপুর থেকে দেলোয়ার সাহেব বলতেছি। আমি জন্ডিস এবং হ্যাপাটাইটিসে আক্রান্ত হয়েছি অনেকদিন যাবত। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি কুষ্টিয়া জেলা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ জিয়াদ ইসলাম। আমাদের পরিবারে অনেক অশান্তি এবং ঝগড়াঝাটি চলতেই থাকে। কেউ কিছু করেছে না, এটা চেষ্টা করতে চাই। আমার মায়ের নাম মুহাম্মদ রত্না খাতুন। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমার নাম শেখ ফরিদ, আমি নওগাঁ থেকে বলতেছি। আমার ভাইয়া আচার আচরণ পরিবর্তন, ব্যবহার পরিবর্তন, আরো বাসায় ঝামেলা করে বেশি। আমি এর জন্য রোহানি চিকিৎসা চাচ্ছিলাম। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। ময়মনসিংহ থেকে ফয়সাল, আমার বোনের সন্তান হচ্ছে না, এর জন্য রোহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। আমি নেত্রকোনা থেকে বলছি। আমার নাম মোহাম্মদ শাহজাহান। আমার সংসারে আয় বরকত কমে গেছে, টাকা পয়সা, আয় বরকত সব কিছু কমে গেছে। আমার সংসারে অশান্তি। কেউ কিছু করেছে কিনা এর জন্য আমি ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম কিতাবের নেশা। জি, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল নেত্রকোনা থেকে আমাদেরকে জানিয়েছেন আপনার সমস্যার কথা। প্রিয় ভাই, ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। আপনি ইস্তেখারা করতে চেয়েছিলেন, ইনশাআল্লাহ ইস্তেখারার রেজাল্ট আরজ করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। নেক্সট কল। আমার নাম রিপন, রংপুর থেকে বলছিলাম। আমার মেয়ের 7 মাস বয়স, মাথার মধ্যে টিউমার। আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার মেয়ের সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। নেক্সট কল। কুড়িগ্রাম কুলিপুর থেকে মোহাম্মদ ইদ্রিস আলী, আমার মেয়ে কথা গুছিয়ে বলতে পারে না, তাই জন্য রুহানি চিকিৎসা চাই। কুড়িগ্রাম থেকে ইদ্রিস আলী ভাই জানিয়েছেন মেয়ে গুছিয়ে কথা বলতে পারে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। দোয়া করি আপনার মেয়ে যেন পরিপূর্ণভাবে সুন্দরভাবে কথা বলতে পারে। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি।
যাতে করে সুন্দর করে কথা বলতে পারে, ইনশাআল্লাহ এর জন্য রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে অনেকে কল দিয়েছিলেন। সর্বপ্রথম আমাদেরকে কল দিয়েছেন রাঙ্গামাটি থেকে আরফাত ভাই। আরফাত ভাই, আপনি জানিয়েছিলেন মায়ের বুকের ব্যথা। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক। মায়ের বুকের সমস্যার জন্য আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া মুমিনু পাঠ করে হাতের মধ্যে ফুঁক দিয়ে আপনার মাকে বলুন যেই জায়গাতে বুকের মধ্যে যেই স্থানে ব্যথা আছে ওইখানে মালিশ করার জন্য। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল যদি মালিশ করে, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ মালিশ করার দ্বারা ব্যথা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে দিনাজপুর থেকে জানিয়েছেন দেলোয়ার সাঈদ ভাই জন্ডিসের সমস্যার কথা। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। জন্ডিসের জন্য সর্বপ্রথম তো বলবো, যদি সম্ভব হয় আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের মধ্যে আলহামদুলিল্লাহ জন্ডিসের বিশেষ তাবিজাতের ব্যবস্থা আছে। তো আপনি যদি সম্ভব হয় দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের সাথে যোগাযোগ করে আপনি চাইলে কিন্তু রুহানি চিকিৎসা নিতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। জন্ডিসের জন্য আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া এনার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এই রিসালার মধ্যে 42 নং পেজের মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুবই সুন্দর একটি ওয়াজিফা দিয়েছেন জন্ডিসের জন্য। তা হচ্ছে কুরআনি ওয়াজিফা। যেমন 28 নং পারা সূরা হাশরের প্রথম আয়াত, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। এই আয়াতে মোবারকা আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে 101 বার পাঠ করবেন। আরেকবার বলছি, সূরা হাশরের প্রথম আয়াত 28 নং পারায় আপনি পেয়ে যাবেন। শুরু থেকেই এটা শুরু হয় 28 নং পারা এই সূরার মাধ্যমেই। তো আপনি প্রথম যে আয়াতটুকু রয়েছে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, এই আয়াতে মুবারাকা 101 বার পাঠ করবেন, 101 টাইমস। যখন পাঠ করবেন, পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল তা জন্ডিস রোগীর জন্য অনেক উপকারী একটি আমল, আর এটা এভরিডে আপনাকে আমল করতে হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ জন্ডিসের জন্য আপনার উপকার হবে। এরপর আমাদেরকে কল করেছিলেন শেখ ফরিদ ভাই নওগাঁও থেকে, জানিয়েছেন ভাইয়ের আচরণ পরিবর্তন অনেক ঝামেলা করছে। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক, দোয়া করি। তো ভাই এর জন্য আপনি সর্বপ্রথম তো বলবো আপনি দোয়া করেন 5 ওয়াক্ত নামাজের পরে, যদি সম্ভব হয় কঠোরতা না, আপনি সহজতার মাধ্যমে নম্রতার সাথে আপনি আপনার ভাইকে বোঝান। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বোঝানোর দ্বারা আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কাজে আসবে। তো যে কোনো সমস্যা হোক আপনি বোঝানোর মাধ্যমে আপনি চাইলে আপনার ভাইকে বোঝাতে পারেন। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কম ঝামেলা করবে। আর বিশেষ করে আপনার ভাইয়ের জন্য একটি আমল আপনাকে দিব, তা হচ্ছে আপনি সম্ভব হলে যখনই আপনার ভাই ঘুমাবে, তো আপনার ভাই থেকে একটু দূরে দাঁড়িয়ে 2-3 হাত দূরে দাঁড়িয়ে এনার কানে আওয়াজ যাবে এরকম আওয়াজে আপনি সূরা ইখলাস পাঠ করবেন। হ্যাঁ, এরকমভাবে পড়বেন না যে ওনার ঘুম ব্যাঘাত ঘটবে বা ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে, এরকমভাবে পড়া যাবে না। কারণ প্রায় সময় আপনি করবেন ভালোর জন্য, হতে পারে ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে। তো আপনি ইনশাআল্লাহ কোরআনের আমল করুন, এর দ্বারা ইনশাআল্লাহ ওনার খিটকেটে মেজাজও ইনশাআল্লাহ ভালো হবে। ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেরেশানিও দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, আমাদেরকে আরেকজন জানিয়েছেন ময়মনসিংহ থেকে ফয়সাল ভাই বোনের সন্তান হচ্ছে না, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার বোনকে নেককার সন্তান দান করুক, দোয়া করি। সন্তানের জন্য ওয়াজিফা আরজ করছি, তা নোট করে নিন। সন্তানের জন্য ওয়াজিফা, তা হচ্ছে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া জীবিত কন্যাকে কূপে নিক্ষেপ করলো, এই রিসালার মধ্যে খুবই সুন্দর একটি ওয়াজিফা দিয়েছেন। তা হচ্ছে স্বামী এবং স্ত্রী উভয়জনে 5 ওয়াক্ত নামাজের পর 300 বার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। 300 বার। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর দ্বারা ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আপনি ফল পাবেন না, আমল চালিয়ে যাবেন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ নেককার সন্তান হবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরপর আমাদেরকে কল করেছিলেন রংপুর থেকে রিপন ভাই, জানিয়েছেন মেয়ের মাথায় টিউমার আছে। আল্লাহ পাক আসানি দান করুক। মেয়ের মাথায় টিউমার, এর জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া সালামু 33 বার পড়বেন। পড়ে
হাতে ফুঁক দিয়ে মাথার মধ্যে আস্তে আস্তে আপনি মালিশ করুন, ব্যথা না পাওয়ার মতন আপনি হাত বুলিয়ে দিন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা টিউমারের সমস্যা ইনশাআল্লাহ সমাধান হবে। তার সাথে সাথে আরজ করব, যদি সম্ভব হয় আপনি রুহানি চিকিৎসা বিভাগের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। আমাদের রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারদের সাথে যদি যোগাযোগ করে তাবিজাত নিতে পারেন টিউমারের জন্য, আলহামদুলিল্লাহ আমাদের বিশেষ তাবিজাত দেওয়া হয়। প্লেট পড়া 40 দিন প্লেটের কোর্স একটি আমল দেওয়া হয়, তা রুহানি চিকিৎসা বিভাগের যিনি জিম্মাদার থাকবেন উনি আপনাকে লিখে দিবেন। 40 দিন পর্যন্ত আপনার সন্তানকে খাওয়াবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার মেয়ের টিউমার ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। এরপর আমাদেরকে কুড়িগ্রাম থেকে জানিয়েছেন ইদ্রিস আলী ভাই, মেয়ে গুছিয়ে কথা বলতে পারছে না। তো এর জন্য তো বলবো অবশ্যই যতটুকু সম্ভব মানুষের সাথে কথা বললে নেককার যে নেক কথা আছে তা বলতে হবে, নেককারদের আলোচনা করতে হবে, আর বেশি পরিমাণের দুরুদে পাক পাঠ করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল গুছিয়ে কথা বলতে পারবে ইনশাআল্লাহ। তো বলবো সম্ভব হলে আপনার মেয়েকে বলুন যদি যখনই কোনো দুরূদ শরীফ পড়বে সম্ভব হলে অধিক হারে যেন পড়ে দুরুদে পাক। আলহামদুলিল্লাহ দুরুদে পাক পাঠ করার দ্বারা মুখের জড়তাও দূর হয়। আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল মানুষকে যখন নেকির দাওয়াত দিবে, ভালো কথা বলবে এনার ঘরের মানুষদেরকে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারাও ইনশাআল্লাহ মুখের জড়তা চলে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাক আসানি করুক। আরজ করব এর জন্য রুহানি চিকিৎসা 115 বার ইয়া মুমিনু পাঠ করে আপনার মেয়েকে বলুন পানিতে ফুঁক দিয়ে পানি পান করার জন্য। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কথার মধ্যে মিষ্টতা চলে আসবে, কথা ইনশাআল্লাহ সুন্দর করে গুছিয়ে যা প্রয়োজন আছে তা বলতে পারবেন ইনশাআল্লাহ। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছিলেন, বিশেষ করে আমাদেরকে কল করেছেন জেহাদুল ইসলাম ভাই, জানিয়েছেন পরিবারের অনেক অশান্তি। আরেকজন আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন শাহজাহান ভাই, ইনি জানিয়েছেন সংসারের মধ্যে টাকা পয়সার মধ্যে রোজগার হচ্ছে না। দুজনের ইস্তেখারা আমরা করে নিয়েছি। তো প্রিয় ভাই আপনাদের দুজনের ইস্তেখারার মধ্যেই পারিবারিক সমস্যার দিকে ইশারা পাওয়া যাচ্ছে, পারিবারিক ফ্যামিলির কারণে হচ্ছে। আলহামদুলিল্লাহ কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি। আল্লাহ পাক আসানি দান করুক। ঘরের মধ্যে বরকত আসার জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আরজ করব, তা হচ্ছে আপনি যখনই ঘর থেকে বের হবেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, এই ওয়াজিফাটি পাঠ করে ঘর থেকে বের হতে বলুন। যে যেখানে যার কর্মস্থলে যাবে অথবা যে যার পড়ার জন্য যে স্থানে যাওয়ার প্রয়োজন যারা যাবে, যখনই বের হবে এরকম দোয়া পড়বে। ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করতে বলুন, সূরাতুল ইখলাস পাঠ করতে বলুন। ঘরে প্রবেশ করার সাথে সাথে প্রত্যেক ফ্যামিলি যখন এটার উপর আমল করবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ঘরের মধ্যে বরকত আসবে, ঘরের সমস্ত পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দু, মনে রাখবেন যারাই আমাদেরকে ইস্তেখারার জন্য কল দিয়েছেন, ইস্তেখারা করিয়েছেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দু, আমাদেরকে অনেকেই মেসেজ করে যাচ্ছেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল কিছু মেসেজ আজকের অনুষ্ঠানে নেওয়ার চেষ্টা করব। দেখি আমাদেরকে কে কোন জায়গা থেকে মেসেজ করেছেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একজন আমাদেরকে এসএমএস করেছেন, জানিয়েছেন যে পুরোপুরি মনোযোগ হওয়ার জন্য কি করা চাই। আল্লাহ পাক আসানি দান করুক। যে কোনো কাজের বা আপনি যখন পড়তে বসবেন, কাজের পড়ার জন্য যখন বসবেন, পড়ার শুরুতেই এই দোয়াটি চাইলে পাঠ করে বসতে পারেন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল পড়ার মধ্যে বরকত আসবে, পড়াতে মনোযোগও বসবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আর দোয়া হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি পাঠ করে আপনি পড়তে বসুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সমস্ত কিছুতে আপনি ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে সব কিছু করতে পারবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন আমার স্বামী খুবই বদ মেজাজ, আল্লাহ পাক আসানি দান করুক। তো বদ মেজাজ স্বামীর জন্য আপনি এই আমলটুকু করতে পারেন। যাদের স্বামীর সমস্যা আছে, আপনারা যখনই স্বামীর পাশে যাবেন এই দোয়াটি পাঠ করুন, ইয়া মানিউ ইয়া মুতি
ইয়া মানিউ ইয়া মুতি, এর দ্বারা ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে, আপনার স্বামী আপনার কথা শুনবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরেকজন বললেন যে আমি বরিশাল থেকে বলছি, একজন ইসলামী বোন, উনি বললেন যে আমি যে কোনো কাজ করলে শ্বাস নিতে কষ্ট হয়, এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ পাক আপনাকে আসানি দান করুক। শ্বাসকষ্টের সমস্যার জন্য আগে পরে দুরুদে পাক পাঠ করে আপনি ইয়া কাবিরু 9 বার পাঠ করবেন। পাঠ করে পানিতে ফুক দিয়ে পানিও পান করুন, সাথে সাথে আপনার ফুক দিয়ে পানি পান করবেন, গলার মধ্যে ফুক দিবেন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পেরেশানি দূর হয়ে যাবে, শ্বাসকষ্ট ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। যদি সম্ভব হয় রুহানি চিকিৎসা বিভাগে কোনো পুরুষের মাধ্যমে, পুরুষকে পাঠিয়ে আপনি তাবিজাত নিতে পারেন। শ্বাসকষ্টের বিশেষ তাবিজাত আছে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, তা ব্যবহার করা দা আপনি এর ফায়দা নিজেই দেখতে পারবেন। আরেকজন বলেন গাজীপুর থেকে যে আমার কিছু জমি বিক্রি করব, অন্য জায়গায় যেতে চাচ্ছি, তো এর জন্য আল্লাহ পাক আপনাকে আসানি দান করুন। আপনার জমি বিক্রি করবেন, আপনার জন্য অন্য জায়গায় যাওয়া ভালো হবে কিনা, সর্বপ্রথম বলবো আপনি নিজে চিন্তা করে দেখেন, ফ্যামিলির সাথে সবার সাথে পরামর্শ করেন। যদি আপনার জন্য ভালো হয়, ফলদায়ক হয়, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি সম্ভব হলে, আপনি যেহেতু গাজীপুরে আছেন, বলবো আমাদের ঢাকা ফয়জানে মদিনাতে আসতে পারেন। এসে সরাসরি বসে আপনি রুহানি চিকিৎসার মাধ্যমে আপনি ইস্তেখারা করাবেন, ইস্তেখারা করিয়ে আপনার তাবিজাত যদি নেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল এর দ্বারা উপকার হবে ইনশাআল্লাহ। সাথে সাথে বলবো আপনার যেন জায়গা বিক্রি করতে পারেন আপনার মন মতো, এর জন্য আপনি প্রতিদিন ইয়া মুমিনু 115 বার পাঠ করবেন ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন, এর দ্বারা ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। আরেকজন জানালেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে কিশোরগঞ্জ থেকে বিয়ে হচ্ছে না, তার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ পাক আপনার বিয়ের ব্যবস্থা করে দেখ, আমরা দোয়া করি অনুষ্ঠানের পক্ষ থেকে বিয়ে যেন হয়ে যায়। এর জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা ব্যাং আরোহী বিচ্ছুতে লিখেছেন, যার বিয়ে হয় না তারা প্রতিদিন ফজরের নামাজের পরে 312 বার ইয়া দাল জালালি ওয়াল ইকরাম, ইয়া দাল জালালি ওয়াল ইকরাম তা পাঠ করবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ সমস্যা সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, তাড়াতাড়ি বিয়েরও ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে আরেকজন বললেন যে ওনার শরীরের মধ্যে লোম রয়েছে, পশম রয়েছে, এগুলো দূর করার উপায় জানতে চেয়েছেন। এর জন্য আপনাকে বলবো আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া রকিব পাঠ করে শরীরের মধ্যে মালিশ করুন, আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ আসানি হবে। আরেকজন বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনি বললেন যে আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল আমরা ভালো আছি। ইনি বললেন যে 9ম শ্রেণীর একজন ছাত্র কুড়িগ্রাম থেকে। ইনি বললেন যে আমরা রাত জেগে পড়াশোনা করলে শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহ পাক আসানি দান করুক। তো যদি এরকম সমস্যা থাকে বলবো যে যদি আপনার মনে হয় যে রাত জেগে পড়াশোনা করলে আপনার ক্ষতি হয়, তো আপনি একটা নির্দিষ্ট সময় বের করেন যে সময়টা আপনার জন্য ক্ষতি হবে না, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনি ওই অনুযায়ী যখন পড়বেন ইনশাআল্লাহ সমাধান হবে। আর যদি খারাপ লাগে আপনি উজু করে বসতে পারেন, যখনই শরীরের মধ্যে একটু দুর্বলতা চলে আসবে, অনীহা ভাব চলে আসবে, নিদ্রা ভাব চলে আসবে, তো আপনি সম্ভব হলে উজু করুন। আর সবচেয়ে বেশি আরও ভালো হবে যদি সম্ভব 2 রাকাত নামাজ পড়ুন, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করুন, ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার পড়ার মধ্যে মনোযোগ বসবে, ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। তো আপনার জন্য রুহানি চিকিৎসা আরজ করব, তা হচ্ছে আপনি যখনই পড়াতে বসবেন, পড়াতে বসার পূর্বে আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফা হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা কয়েকবার যদি পাঠ করেন আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, অনেকে আমাদেরকে কলও করে যাচ্ছেন, আবার ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আমাদের অনুষ্ঠানে আবার কিছু কল ইনশাআল্লাহ অ্যাড করব, এরপর ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল তা অনুযায়ী ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। জি, কল শুনিয়ে দিন। বাঁশখালী চট্টগ্রাম। আমার ভাই তার শরীর কাজ করার জন্য, কিন্তু যেতে পারতেছে না, কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেগফার করতে চাই। আমার মান্দান মোসাম্মদ তালাকা।
আমাদেরকে চট্টগ্রাম থেকে জানিয়েছেন ভাইয়ের জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, আপনি নামও দিয়েছেন, ইনশাআল্লাহ আযাওয়াজাল আপনার নোট করে নিয়েছে, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। জি, নেক্সট কল। আমি নাইম ইসলাম। আমার মায়ের সমস্যা, হঠাৎ করে 1.5 বছর যাবত চোখে দেখে না। আমার মায়ের জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ 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 আপনার মাকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, দোয়া করি। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। মোহাম্মদ তরিকুল ইসলাম, ফরিদপুর থেকে। আমার ভাতিজা কথা বলতে গেলে মুখে বাঁধে, এর রুহানি চিকিৎসা চাই। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন তরিকুল ইসলাম ভাই, ইনশাআল্লাহ আমরা জানানোর চেষ্টা করব, আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ আবাদ মিয়া, কুমিল্লা থেকে। সমস্যাটা হলো আমার ছেলের, কারণ কাজে গেলে কাজ করতে চায় না, ঘরের মধ্যে অশান্তি করে। কেউ কিছু করেছে কিনা এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ সাব্বির মিয়া, ছেলের মায়ের নাম মোসাম্মদ শাহিনুর আক্তার। আবাদ ভাই আপনি কল করেছেন কুমিল্লা থেকে, জানিয়েছেন ছেলের সমস্যার কথা, আপনি ইস্তেখারা করতে চেয়েছেন। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। ঢাকা জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জাকির হোসেন। আমার 2 বছর ধরে দাউদের মতন উঠে অনেক চিকিৎসা করেছি, এখন পর্যন্ত কোনো ভালো হইতেছে না, কিন্তু অনেক চিকিৎসা করতেছি। ইনশাআল্লাহ আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করছি। নেক্সট কল। পটুয়াখালী জেলা থেকে বলছিলাম। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম জুয়েল। আমার বিয়ে হচ্ছে না, এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই। পটুয়াখালী থেকে আমার ইসলামী ভাই কল করেছেন, আপনি জানিয়েছেন বিয়ে হচ্ছে না, এর জন্য আপনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন, আরজ করার চেষ্টা করব। নেক্সট কল। ঢাকা গাজীপুর। আমার নাম আফতার উদ্দিন। আমার যে ব্যবসা 3 মাস ধরে 4 মাস ধরে ব্যবসার মধ্যে কোনো উন্নতি পাইতেছি না, খালি লস হইতেছে, ইস্তেখার করে এসেছে। আমার মায়ের নাম রিজিয়া বেগম। ঢাকা গাজীপুর থেকে আশরাফুদ্দিন ভাই আপনি আমাদেরকে জানিয়েছেন আপনার ব্যবসায় উন্নতি হচ্ছে না, ব্যবসার সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক। অনুষ্ঠানের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসাও আরজ করব। আর আপনি আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারার রেজাল্টও আরজ করার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবৃন্দ, সর্বপ্রথম আমাদেরকে নাইমুল ইসলাম ভাই জানিয়েছেন যে আপনার এনার মায়ের কথা, যে এনার মা 1.5 বছর যাবৎ আপনার চোখের সমস্যার কথা জানিয়েছেন। আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। তা হচ্ছে অসুস্থ আবিদ রিসালার মধ্যে আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়া খুবই সুন্দর একটি ওয়াজিফা দিয়েছেন। যাদের চোখের সমস্যা, আপনারা আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে, আগে এবং পরে দুরুদে পাকের সাথে সাথে আপনি ইয়া শাকুরু 41 বার পড়বেন। পরে পানিতে ফুঁক দিয়ে পানি আপনি চোখের মধ্যে এইভাবে মালিশ করতে বলুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল চোখের জন্য ইনশাআল্লাহ খুবই উপকারদায়ক একটি আমল, চাইলে এই আমলটি করতে পারেন। এরপর আমাদেরকে তরিকুল ইসলাম ভাই ফরিদপুর থেকে জানিয়েছেন এনার ভাতিজা গুছিয়ে কথা বলতে পারছে না। আল্লাহ পাক আসানি দান করুক। আপনি আপনার ভাতিজাকে প্রতিদিন আগে পরে দরুদে পাক পাঠ করে কোরআনে পাকে এই 4টে আয়াতে মুবারকা পানিতে ফুঁক দিয়ে আপনার ভাতিজাকে পান করান। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তা হচ্ছে আগে এবং পরে দরুদে পাক পাঠ করে ওয়াজিফাটি পড়ুন। রব্বি শরহ লি সদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। এই আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পান করান। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। এরপর আমাদেরকে ঢাকা থেকে জাকির হোসেন ভাই জানিয়েছেন 2 বছর ধরে শরীরের মধ্যে দাউদ আছে। আল্লাহ পাক আসানি দান করুক। এর জন্য আপনি আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে ইয়া রকিবু 3 বার পড়বেন। পরে হাতের মধ্যে এভাবে ফুঁক দিবেন, দিয়ে যেখানে আপনার দাউদ আছে বা সমস্যা আছে এখানের মধ্যে আপনি মালিশ করুন। এভাবে মালিশ করুন, প্রতিদিন এই আমলটা জারি রাখুন। ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ দাউদের জন্য খুবই উপকারী একটি আমল। পাশাপাশি যেহেতু আপনি ঢাকা থেকে আমাদেরকে কল করেছেন, আপনাকে বলবো সম্ভব হলে আপনি বৃহস্পতিবার আপনি আমাদের দাওয়াত ইসলামীর মাদানী মার্কাজ ফৈজানে মদিনাতে আসতে পারেন। তা ঢাকা সাইদাবাদ জনপদ মোড়ের পাশেই আলহামদুলিল্লাহ আমাদের এই মাদানী মার্কাজ রয়েছে। আপনি চাইলে এখানে আসতে পারেন। এখানে এসে আপনি সাপ্তাহিক সুন্নতে বড় এই জিতিমা বৃহস্পতিবার রাত্রে অংশগ্রহণ করুন। এই জিতিমার পরপরই আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল এখানে রুহানি চিকিৎসা
স্টল বসানো হয়, জিম্মাদাররা বসেন, যারা যেই পেরেশানি নিয়ে আসে আলহামদুলিল্লাহ সেই অনুযায়ী রুহানি চিকিৎসার তাবিজাত দেওয়া হয়। তো আপনি দাউদের জন্য আলহামদুলিল্লাহ চাইলে তাবিজাত নিতে পারেন। আলহামদুলিল্লাহ তাবিজাতের দ্বারা ইনশাআল্লাহ আপনি চাইলে ইনশাআল্লাহ অনেক উপকার গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপর আমাদেরকে কল করেছেন পটুয়াখালী থেকে, জানিয়েছেন বিয়ে হচ্ছে না, এনার জন্য ইস্তেখারা চেয়েছেন আমার ইসলামী ভাই। তো বিয়ের জন্য খুবই সুন্দর একটি আমল, মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ যারা আছেন অনেকেই আছেন, অনেকের বিয়ে হচ্ছে না, অনেকেই অনেক দিন যাবৎ চেষ্টা করছেন, কেউ আসে এসে দেখে চলে যায়, যাওয়ার পরে আর কলও দেয় না, যোগাযোগও করছে না, বা অনেক সময় বিয়ে পাক্কা হয়ে যায়, সব কিছু কথাবার্তা হয়ে যাওয়ার পরে বিয়ে ভেঙে যাচ্ছে। অনেক বছর যাবৎ আপনি পেরেশানিতে আছেন, ফ্যামিলিতে অনেক এরকম আছে। আল্লাহ পাক সকলকে ভালো বিয়ের ব্যবস্থা করে দিক, দোয়া করি। বিয়ের জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা সবাই নোট করে নিতে পারেন, তা হচ্ছে ছেলে কিংবা মেয়ে উভয়জনে আপনারা এই আমলটা করতে পারেন যাদের বিয়ে হয় না। আমলটা হচ্ছে আপনারা প্রতিদিন এশারের পরে যখনই ঘুমাতে যাবেন রাত্রিবেলা, ঘুমের পূর্বে আপনি বিছানায় বসে আগে পরে দুরুদে পাক পাঠ করবেন। আচ্ছা, দুরুদে পাক পাঠ করা শেষ হলে বিসমিল্লাহির রহমানির রহিম সহ সূরাতুল ইখলাস পাঠ করবেন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, এভাবে পরিপূর্ণ সূরা আপনি পাঠ করবেন। এভাবে আপনি 41 বার পড়বেন, প্রত্যেকবার বিসমিল্লাহ সহকারে পড়বেন। আচ্ছা, পড়া হওয়ার পর এবার আল্লাহ তাআলার কাছে এভাবে 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করুন, ভালো বিয়ের ব্যবস্থা যেন হয়ে যায়, নেককার পাত্র পাত্রীর ব্যবস্থা যেন হয়ে যায়, নেককার রিশতার যেন ব্যবস্থা হয়ে যায়। এর জন্য আল্লাহ পাকের দরবারে কান্না করে করে সম্ভব হলে দোয়া করুন, ইনশাআল্লাহ আযাওয়াজাল ভালো পাত্রীর ব্যবস্থা হবে। আচ্ছা, আমলটা কয়দিন করবেন? আমলের মেয়াদ হচ্ছে একটানা 3 মাস। আপনাকে একটানা 3 মাস 90 দিন এই আমলটা জারি রাখতে হবে। মনে রাখবেন, যারা ইসলামী বোন আছেন আপনাদের বিশেষ দিনগুলোতে আপনারা এই আমলটা করতে হবে, তবে আমলের সিস্টেমটা একটু ভিন্ন। তা হচ্ছে আপনারা বিশেষ দিনগুলোতে আপনি আগে পরে দুরূদ শরীফ পাঠ করে কুল শব্দটাকে বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ থেকে পড়বেন এবং ওজিফার নিয়তে আপনি পাঠ করতে হবে। কোরআনে পাকের আয়াত এই নিয়তে আপনি পাঠ করতে পারবেন না, ওয়াজিফার নিয়তে আপনি হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ এভাবে আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আযাওয়াজাল। একটানা যখন 3 মাস করবেন, আল্লাহ যদি চাই, অনেক পরীক্ষিত একটি আমল আলহামদুলিল্লাহ। তো বলবো সম্ভব হলে এটার উপর আমল করুন, ইনশাআল্লাহ পেরেশানি দূর হয়ে যাবে। আমাদেরকে ইস্তেখারার জন্য অনেকে কল করেছেন, বিশেষ করে সাজ্জাদ হোসেন ভাই চট্টগ্রাম থেকে জানিয়েছেন ভাই আরব শরীফ যেতে চাচ্ছে কিন্তু কাজের জন্য কিন্তু যেতে পারছে না, এর জন্য রুহানি চিকিৎসা বিভাগে কল করেছিলেন ইস্তেখারার জন্য। এর সাথে সাথে আমাদেরকে গাজীপুর থেকে আশরাফ উদ্দিন ভাই জানিয়েছেন ব্যবসায়ী উন্নতি হচ্ছে না। তো আমরা আপনাদের দুজনের ইস্তেখারা করেছি আলহামদুলিল্লাহ। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এরকম কোনো সমস্যা পাওয়া যায়নি, সাময়িক পরীক্ষার দিকে ইশারা পাওয়া যাচ্ছে ইনশাআল্লাহ আযাওয়াজাল। আপনাদের আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনাদের যে সমস্যা জানিয়েছেন আপনাদের পেরেশানি দূর হয়ে যাবে। তো যিনি বিদেশে যেতে চাচ্ছেন, বিদেশে যাওয়ার জন্য একটি আমল, এবং যিনি ব্যবসার কথা জানিয়েছেন, আপনারা সবাই চাইলে এই আমলগুলো করতে পারেন। যারা বিদেশে যেতে পারছেন না, ব্যবসায় উন্নতি হচ্ছে না, ঘরের মধ্যে সমস্যা আছে, এর জন্য খুবই সুন্দর একটি আমল আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়ার লিখিত রিসালা পাখি ও অন্ধ সাপ, এই রিসালার মধ্যে লিখেছেন। আচ্ছা, ওয়াজিফা হচ্ছে আপনি একটানা দৈনিক 5 ওয়াক্ত নামাজের পরে এভরিডে আপনাকে এই আমলটা করতে হবে। 112 বার আমলটি করবেন, একটানা 1 সপ্তাহ আপনাকে আমলটা করতে হবে। আমল হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরও একবার বলছি, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। এই ওজিফাটি পাঠ করুন ইনশাআল্লাহ আযাওয়াজাল। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। যারা বিদেশে যেতে পারছেন না, বিদেশে যাওয়ার ব্যবস্থা হবে। যারা ব্যবসা করছেন, উন্নতি পাচ্ছেন না, ইনশাআল্লাহ ব্যবসায় উন্নতি হবে। যাদের ফ্যামিলিতে সমস্যা, ঘরে অশান্তি আছে, ইনশাআল্লাহ আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ ঘরের মধ্যে শান্তিও চলে আসবে। এরপর আমাদেরকে ইস্তেখারার জন্য কল করেছিলেন কুমিল্লা থেকে আবাদ ভাই, জানিয়েছেন ছেলের সমস্যার কথা। ছেলে কাজে যেতে চাচ্ছে না, ঘরে আসলে খারাপ বিহেভ করে, খারাপ ব্যবহার করে। তো আমরা আপনার ছেলের ইস্তেখারা করেছি, ইস্তেখারার মধ্যে বদ নজরের দিকে ইশারা আসতেছে। আল্লাহ পাক আসানি দান করুক, ভয় পেয়েন না, ভয় পাওয়ার কোনো কারণ নেই আলহামদুলিল্লাহ। যাদের বদ নজর আছে, বদ নজর দূর করার জন্য আলহামদুলিল্লাহ আমির আহলে সুন্নাত অনেক সুন্দর ওয়াজিফা দিয়েছেন। তো ইনশাআল্লাহ আযাওয়াজাল আপনি যখন এর উপর আমল করবেন, আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ আপনার পেরেশানি দূর হয়ে যাবে। তো যাদের এই সমস্যা আছে আপনারা চাইলে এর উপর আমল করতে পারেন। তা হচ্ছে যাদের
বদনজরের সমস্যা, আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 60 বার পাঠ করে আপনার শরীরে ফুঁক দিন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল বদ নজর আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, অনেকে আমাদেরকে হোয়াটসঅ্যাপেও মেসেজ করে যাচ্ছেন। আপনারা যারা আমাদেরকে মেসেজ করেছেন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আপনাদের কিছু মেসেজ আজকের অনুষ্ঠানে ইনশাআল্লাহ হোয়াটসঅ্যাপ থেকে পড়ার চেষ্টা করব। দেখি কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে আমাদেরকে মেসেজ করেছেন। সর্বপ্রথম আমাদেরকে মেসেজ করেছেন, বললেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আব্দুল মান্নান, খাগড়াছড়ি থেকে। ইনি বললেন আমার বাবার রুজি রোজগার বন্ধ হয়ে গিয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। রুজি রোজগারের পেরেশানি দূর করার জন্য খুবই সুন্দর একটি ওয়াজিফা চাইলে আমল করতে পারেন। তা হচ্ছে আগে এবং পরে দুরুদে পাক পাঠ করে এই ওয়াজিফাটি পড়ুন, ইয়া রজ্জাকু, ইয়া রহমানু, ইয়া রহিমু, ইয়া সালামু। 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার 12 বার পড়বেন। একটানা 1 সপ্তাহে আমলটি জারি রাখুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেরেশানি দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন আমাদেরকে বললেন যে আমি চান্দিনা থেকে বলছি। ইনি বললেন যে পড়াশোনায় মন বসে না, আল্লাহ পাক আসানি দান করুক। পড়াশোনায় মন বসার জন্য আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে এই দোয়াটি পাঠ করুন, পাঠ করে পড়াতে বসুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পড়াশোনায় মন বসবে। দোয়া হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। আরেকজন আমাদেরকে জানালেন বোনের বিয়ের সমস্যার কথা জানিয়েছেন, আল্লাহ পাক আসানি দান করুক। কোনো প্রস্তাব আসলে দেখে চলে যাওয়ার পর আর কিছু বলে না, সামনাসামনি দেখাও হয় কিন্তু কথা বলে না, আল্লাহ পাক আসানি দান করুক। বোন দেখতে ঠিক আছে কিন্তু তারপরেও বিয়ে হচ্ছে না, আল্লাহ পাক আসানি দিক। আপনাকে বলবো এর জন্য এই আমলটি করতে বলুন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। প্রতিদিন ফজরের নামাজের পরে 312 বার পড়লে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ বিয়ের ব্যবস্থা অতি দ্রুত হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শকবিন্দু, আমাদেরকে অনেকেই ফেসবুকে কমেন্টস করছেন, তো কিছু কমেন্টস আজকে নেওয়ার চেষ্টা করব। সর্বপ্রথম বললেন যে সিলেট থেকে বলছেন, পেটের সমস্যার কথা, অপারেশন হয়েছে, আল্লাহ পাক আসানি দান করুক। তো এর জন্য আপনাকে পেটের সমস্যার জন্য খুবই সুন্দর একটি তাবিজ আপনাকে আরজ করব। তা হচ্ছে সূরা ইয়াসিন শরীফের আগে পরে দুরুদে পাক পাঠ করে এই আয়াতে মোবারকাটি কাগজের মধ্যে লিখে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। সাথে সাথে সম্ভব হলে আপনি কাগজে লিখে তাবিজ বানিয়ে আপনার পেটে বেঁধে দিতে পারেন, ইনশাআল্লাহ পেটের সমস্যার জন্য খুবই উপকারী একটি আমল। আর সাথে সাথে যেহেতু আপনি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী রুহানি চিকিৎসা বিভাগে যোগাযোগ করেছেন, তো বলবো রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদারের সাথে সরাসরি যোগাযোগ করে আপনি তাবিজাত নিতে পারেন, আলহামদুলিল্লাহ পেটের সমস্যার জন্য খুবই উপকার হবে। আচ্ছা, ওয়াজিফা হচ্ছে লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন, লা ফিহা গাউলু ওয়ালা হুম আনহা ইউনজাফুন। আপনার পেটের যাবতীয় সমস্যার জন্য খুবই উপকারী একটি আমল, আল্লাহ পাক আসানি দান করুক। এর সাথে সাথে আরজ করব, আপনি পানির মধ্যে ইয়া মাজিদু 10 বার পাঠ করে ফুঁক দিয়ে পানি পান করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল পেটের সমস্যা দূর হয়ে যাবে। আরেকজন আমাদেরকে জানালেন যে আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী বোন বললেন গাজীপুর থেকে যে ইনার মুখের মধ্যে সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। মুখের যাদের ব্রণ বা ইত্যাদির সমস্যা আছে, দাগ হয়েছে, এই সমস্ত সমস্যার জন্য আগে পরে দুরূদ শরীফ পাঠ করে 3 বার এই ওয়াজিফাটি পাঠ করুন, পাঠ করে মালিশ করুন, ইনশাআল্লাহ পেরেশানি দূর হয়ে যাবে। তা হচ্ছে আপনি আগে পরে দুরুদে পাক পাঠ করে ইয়া রকিবু পাঠ করবেন। এবার হাতে ফুঁক দিয়ে আপনি পুরো মুখের মধ্যে মালিশ করুন, ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল মুখের যাবতীয় যত সমস্যা আছে ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সালাত ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় দর্শকবিন্দু, আমরা এতক্ষণ আপনাদের কল SMS নিয়েছি। যারাই আমাদের অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন সকলকে
মোবারকবাদ জানাই। আর যারা আমাদেরকে কল SMS দিয়েছেন, অনেকের কল SMS নিতে পারি নাই সময়ের সংক্ষিপ্ততার কারণে, এখানে আমাদেরকে বিদায় নিতে হচ্ছে। তবে নিয়ত করছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল সামনে কোনো অনুষ্ঠান আসলে ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা অনুষ্ঠানে আপনাদের কল SMS পড়ার চেষ্টা করব। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন। ইয়া রব্বে মুস্তফা বাতু ফাইলে মুস্তফা আজ্জা ওয়া জাল আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। আল্লাহ যাদের সন্তান হচ্ছে না, সন্তানের আশাবাদী, আল্লাহ তাদেরকে আপনি নেককার সন্তান দান করুন। আল্লাহ যাদের ব্যবসা হচ্ছে না, আল্লাহ ভালো হালাল রিজিকের ব্যবস্থা আপনি করে দিন। আল্লাহ বিদেশে যেতে চাচ্ছেন, পারছেন না, আল্লাহ হালাল রিজিকের জন্য আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সংসারের মধ্যে অশান্তি আছে, আল্লাহ তাদের সংসারের সমস্ত পেরেশানিকে আপনি দূর করে দিন। আল্লাহ সংসারের মধ্যে আপনার অফুরন্ত রহমত বরকত নাজিল করুন। বিলখুসুস মাদানী চ্যানেলের সাথে যারা আমাদের সাথে হাত তুলেছেন, মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ যারা যেই মনের আশা মাকসুদ নিয়ে হাত তুলেছেন, প্রত্যেকের মনের আশাকে আপনি পূরণ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিলখুসুস আমাদের এই মাতৃভূমি বাংলার জমিনের মধ্যে আপনার অফুরন্ত বরকত দান করুন। আপনার সমস্ত গজব থেকে আমাদের এই বাংলার জমিনকে হেফাজত করুন। সকল মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। সকল মুসলমানদেরকে এক এবং নেক বানিয়ে দিন। আমির আহলে সুন্নত সহ সকল উলামে আহলে সুন্নতের নেক হায়াতের মধ্যে অফুরন্ত বরকত দান করুন। আমিন আমিন। ওয়ারহামনা মাআহুম বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা কর